নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সকলকে স্বাগত জানিয়ে মীরার রান্নাঘরে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে বিস্কুট। তো প্রথমেই একটা ডিম ফাটিয়ে নেব। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি, তো আমি এখানে 1 কাপ মতো চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিটা দিতে পারেন, কিন্তু সেটাকে মেশাতে একটু যেহেতু টাইম লাগে, তো সেই কারণে আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম। তো এবারে কি করতে হবে, ডিমটাকে খুব ভালো করে চিনির সাথে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে অনেক সময় ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এতক্ষণে দেখে আশা করি বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মিক্স হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো সুজি, এই কাপের 1 কাপ। আর দিয়ে দেবো 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এবারে এটাকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এটাকে খুব সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে ফেলেছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিটের জন্য কিন্তু এই ডোটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন, হাতে কিন্তু বেশি লেগে আসছে না। তো এবারে আমি একটা ছোট বাটিতে এখানে তেল নিয়ে নিয়েছি। তেলটা 2 হাতে একটু খুব ভালো করে মেখে নেব। এবারে একটু এরকম ছোট চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে হাতে নিয়ে নেব। তো এরকম গোল আকৃতি তৈরি করে হালকা হাত দিয়ে এরকম প্রেস করে একটা শেপ দিয়ে নিলাম। এবারে এই হাতাটা দিয়ে হালকা করে একটু ডিজাইন করে দেবো। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। একদম সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি সব বিস্কুটগুলো এইভাবে রেডি করে নেব। তো তাহলে দেখুন, সমস্ত বিস্কুট আমি রেডি করে ফেলেছি। আর এরকম করে একটা ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। সমস্ত বিস্কুট কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন এগুলোকে ভেজে নেব।
তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিস্কুট। তাহলে এবারে বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। তেলটা দেওয়ার পরে যখন তেলের মধ্যে হালকা এরকম বুলবুলি উঠবে, মানে হালকা গরম হয়ে যাবে, তখন একটা একটা করে বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখে এগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো সেই কারণে তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। তো যেগুলো হালকা লাল হয়ে এসেছে ওগুলো একটু উল্টে নেব। এপিট ওপিট করে দুপিট কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে দেখুন বিস্কুটগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এপিট ওপিট দুপিটই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই একইভাবে বাকি বিস্কুটগুলোও ভেজে তৈরি করে নেব। তো দেখুন তাহলে আমার সমস্ত বিস্কুট আমি ভেজে নিয়েছি, রেডি করে ফেলেছি। তো রেডি করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে। তো দেখুন বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা হয়েছে, মানে যখন ভেজে তুলবেন তখন কিন্তু একটু নরম নরম থাকবে, কিন্তু তারপরে কিন্তু বিস্কুটটা খুবই খাস্তা হয়ে যাবে। তো বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তো চটজলদি এরকম বিস্কুট বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন। আশা করি অতিথিরা খেয়ে খুব সুনাম করবে এবং পরিবারের সকলে খেয়ে খুব ভালো বলবে। তো আজকের আমার এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।